সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ইসরায়েল সিরিয়ার শান্তির সম্ভাবনা নষ্ট করছে অভিযোগ তুরস্কের। অন্যদিকে গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 12 জন। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়া কি ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা। আরো জানিয়ে দেব, চলিত বছরে 54 সাংবাদিক খুন, 18 জনের মৃত্যুতে দায়ী রয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট পড়েছে 158 দেশের এবং বিরোধিতা করেছে আর্জেন্টিনা সহ 8টি দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে অভিযোগ তুলেছে তুরস্ক। ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করেছে বলে অভিযোগ করেছে এবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরিয়ায় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি। হায়াত তাহরি আল সামের নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আংশিক আক্রমণ শুরু করে। বেশ কয়েকটি প্রধান শহর দলের পর অবশেষে রাজধানী দামাস্কে দখল করে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান। সপ্তাহান্তে আসাদকে ক্ষমতাচ্যুত করার এই মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক। তুরস্কের পার্লামেন্ট ভাষণ দিতে গিয়ে ফিদান বলেন, সিরিয়ার জনগণ যে প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইসরায়েল তাকে বিপন্ন করেছে। গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের হুমকি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অন্তত গুরুত্ব দেই। এসব লক্ষ্য অর্জনে আকাঙ্ক্ষারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 12 জন। যুদ্ধ বিধ্বস্ত গাজা দুর্ভিক্ষের সংখ্যার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ হামলায় অন্তত 12 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনেসের পশ্চিমে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন ত্রাণবাহী যানের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। হামলায় আহত 30 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের মরদেহ একটি মর্গে স্তূপকারে রাখা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য সংকট এবং উত্তর অঞ্চলে দুর্ভিক্ষের সংখ্যার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতেই বারবার হামলা চালাচ্ছে ইসরায়েল। গত রোববার গাজার রাফায় আটা কেনার জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর হামলা চালায় বর্বর এই বাহিনী। এতে অন্তত 10 জন নিহত হন। আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে কি ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা। গাজা লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছেন সিরিয়া। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই 50 বছর আগে চুক্তি ভেঙে ইহুদি সেনার প্রবেশ করেছে রাফায়। একদিনে 3 শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। গত 1 বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনোই এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। এখন সিরিয়ায় নেই ইরানের সামরিক উপস্থিতি, অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, আর তাই ইসরায়েলকেও ঠেকানোর কেউ নেই। এই সুযোগে আন্তর্জাতিক মহলের চাপ ও নিন্দা উপেক্ষা করেই দেশটিতে আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। যেভাবে বিনা বাধায় সিরিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তাতে প্রশ্ন উঠেছে, তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? সবশেষ 48 ঘন্টায় সিরিয়ার রাজধানী দামাস্কে ছাড়াও হমস, তারসাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজরের মতো শহরগুলোতে অন্তত 480টি হামলা চালিয়েছে এই বর্বর ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার কৌশলগতভাবে বেশ সুবিধাই নিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে। সিরিয়া ছিল ইরানের হিজবুল্লাহ সহ প্রক্সিগুলোকে অস্ত্র সরবরাহ করার অন্যতম রুট। চলতি বছর 54 সাংবাদিককে খুন,
18 জনের মৃত্যুতে দায়ী ইসরায়েল। 2024 সালে সারা পৃথিবীতে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে 54 জন সাংবাদিক খুন হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্য অনুযায়ী প্রেস ব্রিফিং এনজিওর মতে নিহতদের মধ্যে 18 জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল সেনাবাহিনী, যাদের 16 জন মারা গেছে গাজায় আর 2 জন লেবাননে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করা হয়েছে। এ কারণে ইসরায়েল সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে 4টি অভিযোগও দখল করেছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে 145 জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে কর্মরত অবস্থায় মারা যান আরো 35 জন। এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের এক মুখপাত্র বলছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়েছে। এ সংখ্যা সত্যি হতে পারে না। আমরা বিশ্বাস করি না যে RSF রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্যটি সঠিক। গাজায় যুদ্ধবিরতি চায় 158টি দেশ, বিরোধিতা করেছে আর্জেন্টিনা সহ 8টি দেশ। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদ মুখর, ঠিক সেই সময় যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন দেশটি এবং সাথে সঙ্গ দিয়েছে আর্জেন্টিনা সহ আরো 8টি দেশ। যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউগিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। বিপরীতে 193 সদস্যের দেশের মধ্যে 58টি দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র 12টি দেশের। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা থাকলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে অনেক। এসব প্রস্তাবে বিভিন্ন দেশের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এদিকে গাজায় উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 40 ফিলিস্তিনি নিহত। এছাড়া ইসরায়েলি বোমায় আহত হন আরো 69 জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,000-এ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় এ পর্যন্ত 6 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং 1,26,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের আংশিক হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী সহ মসজিদ এবং ধর্মীয় উপাসনায় কোনোটিই বাদ রাখেননি।